দর্শক, শহীদ হাসানের লাশ নিয়ে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে টিএসসি থেকে তার লাশটি নিয়ে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়ে এখন এটি বটতলার দিকে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে। আমার বোন কবরে, আমার বোন কবরে, শহীদ হয়েছে আমার ভাই, শহীদ হয়েছে আমার ভাই। বেন 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 যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। আওয়ামী লীগের জঙ্গি, 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 আওয়ামী লীগের জঙ্গি। খুন হয়েছে আমার ভাই, খুন হয়েছে আমার ভাই, খুন হয়েছে আমার ভাই, খুন হয়েছে আমার ভাই, খুন হয়েছে আমার ভাই। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, আমরা দেখছিলাম যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি 5ই আগস্ট যে আনন্দ মিছিলটি হয়, সেই আনন্দ মিছিলে নিহত হন হাসান এবং সে তার লাশ দীর্ঘ সময় ঢাকা মেডিকেল কলেজের মর্গে ছিল এবং তার লাশ আইডেন্টিফাই করতে না পারার কারণে দীর্ঘ সময় সেখানে ছিল। আমরা দেখতে পাচ্ছি গণমিছিলটি শেষ হওয়ার পর মিছিলটি তার লাশটি তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে দাফন করা হবে। এর আগে আমরা দেখতে পেয়েছি তার জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজু ভাস্কর্যের সামনে। সেখানে তার জানাজার পর তার লাশটি নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয় এবং সেই মিছিলে বিগত আওয়ামী লীগ সরকার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে ছাত্র হত্যার সাথে জড়িত ছিল এবং তাদেরই হত্যার বিচারের দাবিতে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি দাবিতে একটি গণমিছিল অনুষ্ঠিত হয় আমরা দেখতে পেয়েছি। দর্শক, জায়জাদিন লাইভে আপনারা সরাসরি সংযুক্ত রয়েছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি তার লাশটি এই মুহূর্তে ফ্রিজিং যে ভ্যানটি রয়েছে সেখানে তুলে দেওয়া হচ্ছে তার গ্রামের বাড়ি ভোলায়। তাকে সেখানে দাফন করা হবে যতটুকু আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা জানতে পেরেছি আরও যে ঢাকা মেডিকেল কলেজের মর্গে আরও কিছু লাশ রয়েছে যেগুলোকে এখনও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং যার ফলে সেগুলো সেখান থেকে সরানো যাচ্ছে না এবং পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। শহীদ হাসানের পরিচয় প্রকাশ করতে সহায়তা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা দর্শক আমরা
আমরা যতটুকু জানতে পেরেছি 5ই আগস্ট একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় শেখ হাসিনার পতনের পরপর, এবং সেই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছিলেন শহীদ হাসান। পরবর্তীতে যাত্রাবাড়ি থানার সামনে থেকে তাকে পুলিশ গুলি করে এবং সেখানে সেই স্থানে শহীদ হয়ে যান। শহীদ হাসানের লাশ পরিচয় শনাক্ত না করতে পারার কারণে দীর্ঘ সময় আমরা জানতে পেরেছি ঢাকা মেডিকেল কলেজের মর্গে তার লাশটি ছিল, তার লাশ সেখানে ছিল। আমরা দেখতে পাচ্ছি যে তার লাশের যে কফিনটি, সেই কফিনটি এখন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি যে তার গ্রামের বাড়ি ভোলায়, সেখানে তার দাফন করা হবে। এর আগে আমরা একটি আবেগঘন মুহূর্ত আমরা এখানে দেখতে পেয়েছি। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন তারাও সেখানে উপস্থিত ছিলেন তার জানাজায়। তার মিছিলটি শুরু হয় টিএসসির, যেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়, সেখান থেকে শুরু করে ভিসি চত্বর পর্যন্ত তার কফিনটি নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এবং সেখানে বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার জন্য যে দায়ী সম্পৃক্ত থাকার কারণে তাদেরকে নিষিদ্ধের দাবি তোলেন যারা। দর্শক, আমরা সরাসরি রয়েছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে থেকে। সেখানে তার কফিনটি নিয়ে যাওয়া হচ্ছে তার গ্রামের বাড়িতে। পুলিশ সতর্কভাবে গুলি চালায়, হামলা চালায়। সেই সময় আমরা দেখেছিলাম যে একদম বিকাল 5টায় শহীদ হাসানকে তারা থানার সামনেই নির্মমভাবে গুলি করে আর অত্যাচার করে হত্যা করেছিল। কিন্তু পরবর্তীতে যাত্রাবাড়ি থানায় আগুন লাগিয়ে দেওয়ার কারণে আমরা লাশটিকে সরাইতে পারিনি। আমরা রাতের বেলা যখন আগুন স্বাভাবিক হয় তখন আমরা লাশটা এইভাবে পড়ে থাকতে দেখি। সেখানে যাত্রাবাড়ি থানার সামনে লাশটা এইভাবে পড়েছিল। রাতে আমরা লাশটা সরাইতে পারিনি এবং লাশের কোনো অভিভাবক আমরা পাইনি। পরবর্তীতে 6ই আগস্ট যখন ফায়ার সার্ভিসের লোকেরা লাশ আনতে যায়, আমরা ওই সময় শহীদ হাসানের যে লাশটা আমরা কোনো ওয়ারিশ না পাওয়ার কারণে ঢাকা মেডিকেল মর্গে লাশটা হস্তান্তর করি। এবং হস্তান্তর করার পর আমরা তাদেরকে বলে দিই যে আমরা যদি ওয়ারিশ পাই তাহলে আমরা এসে যোগাযোগ করব এবং লাশটা আমরা নেব। তো তারা বলছে যে ওয়ারিশ যদি তাড়াতাড়ি না পাওয়া যায় তাহলে আমরা আঞ্জুমানে দিয়ে দেবো, তখন দাফন হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আমরা আসলেই তার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি বা তার অভিভাবকরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে নাই। এবং আমি 7ই আগস্ট ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা এরকম যাত্রাবাড়ি চৌরাস্তায় একটা লাশ পেয়েছি, যার পরনে পাঞ্জাবি পায়জামা ছিল এবং থুতনিতে দাড়ি ছিল। সেই লাশটার আমরা কোনো ওয়ারিশ পাই নাই। 7 আগস্টে আমি ফেসবুকে পোস্ট দেওয়ার পর দীর্ঘদিন পরে প্রায় ডিসেম্বর মাসে এসে তার পরিবার এই ফেসবুক পোস্টটি দেখতে পারে এবং আমার সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করার পর আমি তাদেরকে বলি যে ঢাকা মেডিকেলে আমরা লাশটা পাঠিয়েছি। এবং ঢাকা মেডিকেলে যাওয়ার পর ঢাকা মেডিকেল থেকে জানায় যে আমাদের এখানে কোনো লাশ নেই। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসানি নামের যেই টিম আছে আমরা তাদেরকে ইনফর্ম করি যে এখানে আমরা লাশ দিয়েছিলাম। পরবর্তীতে হাসানি নাম সহ ওপর মহল থেকে চাপ প্রয়োগ করে দেখানো হয় লাশ, সেখানে 6টা লাশ বের হয় এবং এই 6টার মধ্যেই একটা ছিল শহীদ হাসানের লাশ। এবং পরবর্তীতে ডিএনএ টেস্ট করে বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন পর্যায়ে আমরা শনাক্ত হই যে এটাই শহীদ হাসানের লাশ। এবং সে যাত্রাবাড়িতে 5 আগস্টে শহীদ হয়েছিল পুলিশের গুলিতে এবং অত্যাচারে। এবং গতকাল লাশটা আমরা রিলিজ পাই এবং আজকে সেটা জানাজা সম্পূর্ণ হয়। আমরা এটাই আহ্বান জানাই যে যারা শহীদ হাসান সহ এরকম অসংখ্য ছাত্রদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা তাদের আমি হচ্ছে যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র, আমি যাত্রাবাড়িতে আন্দোলনের একজন কর্মী। আমরা যাত্রাবাড়িতে আন্দোলন করেছিলাম এবং আমাদের সামনেই শহীদ হাসান শহীদ হয়েছিল। আমার নাম মাসুদুর রহমান। 5 তারিখের ছবিটা আমি দেখাই। 5 তারিখে দেখেন তারা থানার সামনে মারার পর একদম বিবস্ত্র করে রেখেছিল
তার পাঞ্জাবি টেনে ছিঁড়ে তাকে মারা হয়েছে। সকল শহীদের এছাড়া আমরা পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি, দর্শক আমরা কথা বলছিলাম এতক্ষণ যারা এই লাশটিকে শনাক্ত করেছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম এখনো আমি বলতে চাই, একটা প্রমাণ দিয়ে বলতে চাই যে আরো যারা গুম হয়ে আছে, আরো যাদের আমরা সকল পরিবারকে আহ্বান করব যে আপনারা আসুন, জুলাই ফাউন্ডেশনে আপনাদের আবেদন রাখুন এবং এই ফাউন্ডেশন থেকে, এখানে শুধু টাকা জমা রাখা দেওয়ার ফাউন্ডেশন না, এটা জুলাই শহীদদের ফাউন্ডেশন। সুতরাং শহীদদের নিয়ে কাজ করার জন্য এদেরকে চাপ দিন। এরা সহ মিলে কোথায় কোথায় এখনো লাশ গুম আছে, কোন কোন ইয়াতে মর্গে এখনো লাশ পৌঁছতেছে, সেই জায়গার মধ্যে আপনারা তল্লাশি করুন। ইনশাআল্লাহ আমরা যেভাবে লাশ পেয়েছি আপনারাও লাশ পাবেন। সেই ইয়া নিয়ে আপনারাও এগিয়ে আসুন। আপনাদের আগেও কি ঢাকা ওখানে লাশ খুঁজেছিলেন? হ্যাঁ, অনেকবার করে কি আপনাদের ফিরিয়ে দিয়েছিল কিনা? অনেকবার ফিরিয়ে দিয়েছে, একবার দুবার না, অনেকবার ফিরিয়ে দিয়েছে। কাজের সহায়তায় আসলে আপনারা এই আজকে শনাক্ত করতে পারলেন এবং লাশের আজকে কেউ কি সহযোগিতা করছিল কিনা? এবং মানে এরকম বলে আমরাও বুঝতেছিলাম না, ওরাও বুঝতেছিল না। শনাক্ত করার জন্য যে একটা ডিএনএ টেস্ট বা ওগুলা ওই সমস্ত জিনিসগুলোতে দেরি করতেছিল এবং কি যাত্রাবাড়ি থানা থেকে টাকা পর্যন্ত দাবি করেছে। টাকা নিছে, ঘুষ নিছে, এই যে ডিএনএ টেস্ট এই শনাক্ত করার জন্য টাকা আসলে কে নিয়েছে আপনাদের? যাত্রাবাড়ি থানার পুলিশরা, যাত্রাবাড়ি থানা পুলিশরা টাকা ঘুষ নিয়েছে লাশ শনাক্ত করার জন্য। এখন নিয়েছে নাকি আগে নিয়েছে? এটা আগে প্রথম দিকে, অফিসার কি এখন আছে ওই জায়গায়? এটা সঠিক জানি না। তারা তো পলাই গেছে, থাকবো কি তারা? দর্শক আমরা শুনছিলাম যারা লাশ শনাক্তে যারা এখানে উপস্থিত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে তার লাশটি এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার লাশটি তার যে গ্রামের বাড়ি রয়েছে সেখানে ভোলায় সেখানে দাফন করা হবে আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক সরাসরি সংযুক্ত ছিলাম আপনাদের সাথে। এখানে শহীদ হাসানের জানাজা সেখানে অনুষ্ঠিত হয়, আমরা সরাসরি সংযুক্ত ছিলাম এবং জানাজার পরবর্তীতে টিএসসি থেকে ভিসি চত্বর পর্যন্ত তার লাশটিকে নিয়ে আসা হয়, একটি মিছিল করা হয়। সেখানে বিগত সময়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের যে তাদের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়। আমরা সরাসরি সংযুক্ত ছিলাম দর্শক আপনাদের সাথে।